তো দেখো বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। দেখো আমার কত ফুর্তি, কারণ বেটি ছেলের বাপের বাড়ি যাওয়ার মানে অনেকটাই ভালো লাগে যেতে। তো দেখো যাতায়াতে বলরামপুর মার্কেট ঢুকে গেলি, কারণ মায়ে বলতেছিল মিঠাই হাঁড়িটা সেটা কিনে নিয়ে যেতে খুঁজেতেছিস। তো আস্তে আস্তে একটা ফেসবুক ফলোয়ার্সের সাথে দেখা হলো, দেখে অনেক ফুর্তি লাগলো। দেখছি উনি কত ফুর্তি করছে, কারণ আমার ভিডিও দেখে আমাকে অনেক ভালো লাগলো, বুঝলে। তারপরে চলে গেলি ভিতর দিকে, দমে ভিড় আজকে, কারণ আজকে হাট বটে, সবাই এসেছে সবাই কিনতে। তো আস্তে আস্তে আমার ভাই ওইখানে আছে, আমার ভাইকে দেখো আমার হাজবেন্ড জুম করে করে দেখান দিচ্ছে, আর লাজে হ্যাঁ দিকে মুখটা ঘুরান দিল। তো আমরা পৌঁছে গেলি ওর কাছে, কারণ বলরামপুরে ইডলি ধোসা মানে বরকে বলতেছিল উপাস করো না, উপাস করলেও না। আস্তে আস্তে সালাদ দোকান আসে, ঢুকে বসে গেল খাতে। দেখছি হা করে করে খাচ্ছে, বলে খাইয়ে লাও ইডলি ধোসা কেমন লাগছে বলো তো কিছু। আর এদিকে বুড়ায় পুরা খড়নি মরছে, দেখছে বুড়ার দোকান। তো ওর দোকানে যাই করে আমিও জোনহার নিয়ে নিলি। বলছি কত কেজি? 40 টাকা। বলে 30 টাকা করে দাও। তখন 30 টাকা করে দিয়ে দিল ভাইয়ের সাথে। তখন বাপ বুঝলে, তো ভাইয়ের সাথে কথা বলছে, ভাই বলছে তুই পয়সাটা দিয়ে দিলি। আমার গেল আছে পৌঁছে গেছি শালপালার দোকান। শালপালার দোকান মানে বলছি কত করে? তো বলছি 10 টাকা বান্ডেল। 10 টাকা নিয়ে এলি, পুরো বাছাবাছি করছে, বুঝলে। তো আমার ছিঁড়া ছিঁড়ে ছিল, বাঁধাও ছিল না। বাঁধাগুলো বলছে শেষ হয়ে গেছে। তো বলি ছিঁড়ে আলো কিনে নেবো বাঁধাগুলো। তারপরে এখানে খুচি ছিল, খুচিও নিয়ে নিলি, বুঝলে। খুচি নেওয়ার পরে চলে গেলি ওইখানকে কাঁটাগুলোকে কি বলে আমি জানি না। তো ওগুলো মাই লিখতে বলেছিল, সালদাতন বলেছিল। তো ওগুলো হাতে পয়সা দিয়ে দিলে, খুচরা ছিল না, 500 টাকা নোট দিয়ে দিলে। তারপর লিয়া হয়ে গেল প্রায় আমার সব কিছু, ব্যাগ ভরিয়ে গেল। দেখো দেখাই নিচ্ছি তখন ভালো লাগছে। তারপরে চলে আসি কসমো বাজার। আমার বরকে বলছি আমার বাইকটা দরকার হলো, বলছি চলো একটু ভিতরে ঢুকছে। বলছে আমার কাছে পয়সা নাই। কে ঠিক আছে বলে নাই যাবে। ভাইকে দাঁড়াচ্ছিল, তো ভাই এসছেই না, তখন ভাইয়ের ঘর চলে গেলি। দেখছি আঁজির গাছে ভাইয়ের চাপিয়ে আছে, তো আমার ওদের আঁজির ধরে আছে। তো বলছি দে ভাই আমাকেও কটা আঁজি। তো আমাকেও কটা পাড়িয়ে দিলে, বুঝলে। এত আঁজি ধরে আছে, বৌদিগুলো দমে রাখাচ্ছে, তখন ইয়ার কি করছে। হয়ে গেল আজই পাড়াপাড়ি আমার প্রায় সব কিছু। এবারে যাচ্ছে ভাইকে চাপাই নিয়ে। হয় দেখো বলরামপুর পাড়ায় গেলে প্রায় 3 জন হয়ে গেছে, 2 জন আসতেছিল, 3 জন হয়ে গেছে। চিপা দেখা হয়ে ঢুকে গেছে স্কুটিতে, আটা ছেলে না, তাও বলছে চ যাবো। এবার ভাই বলছি কাজ তো যাবে, বলে একসাথে চলে যাবো। তারপর আসে দেখছি এখানে আমাদের গাড়িটা একজন হেলমেটকে মানে খাপড়িকে হেলমেট করে নিয়েছে, রাখবার জায়গা নাইকে। তো আস্তে আস্তে পৌঁছে গেলি আমাদের গ্রাম। ঢুকে গেলি দেখো বাঁকে ওইটা আমাদের কালী মেলা বটে। এই সাইডে আমাদের ঘরগুলো বটে। আমাদের গ্রামটার নাম হচ্ছে বনকাটি। আসে দেখছি পুরা ডিজাইন বান্ধিয়েছে। আর দেখো মনসা মেলাটা, এটা বটে মনসা ঠাকুরটা। আস্তে আস্তে ঘর পৌঁছে গেলি, মাই ওখানে দাঁড়া রয়েছিল। ঘর ঢুকে গেলি, বাইরে ব্যাগটা নিয়ে ঢুকে গেল, দেখছো।